আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি লাউ নিয়েছি। লাউগুলো আমি সুন্দর করে একটা লাউ সুন্দর করে কেটে নিয়েছি। দেখো, লাউর সবুজ অংশ থাকলে না, লাউ রান্না করলে অনেক সুস্বাদু লাগে আমার কাছে। তোমরা কিভাবে রান্না করো কমেন্টে বলো। এই তো লাউ রান্না করার জন্য এখানে আমি কিছু চিংড়ি শুটকি মাছ নিয়েছি। এই তো এখানে শুটকি মাছের ভিতর আবার অন্য মাছ রয়েছে, সেগুলো বেছে নিচ্ছি। কিছু ময়লা আছে নাকি তাও দেখে নিচ্ছি। দেখো, মাছগুলোর ভিতরে কত নানান ধরনের মাছ থাকে। সুন্দর করে আমি বেছে ধুয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছটা না করেছি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা কেমনে ধোও ওটা কমেন্টে বলো। এই তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে জিরা দিয়ে দিলাম। জিরাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা ভাজা করে বাদামি কালার করে নেব। এই তো এখানে আমার পেঁয়াজ কুচিটা দেখো প্রায় বাদামি কালার হয়ে আসছে বন্ধুরা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। যাই হোক, পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। দেখো, তাও লাউ দিয়ে চিংড়ি শুটকি মাছ রান্না। এই তো এখানে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে আদা ও রসুন বাটাটা দিয়ে দিব তেলের উপর। এই তো আদা ও রসুন বাটাটা এপিট করে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। পানিটা সেট করে নিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই তো হলুদের গুঁড়া দিলাম, সজের গুঁড়া দিলাম। এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করব না, কারণ লাউ তরকারি তো আমি মরিচের গুঁড়া দিই না। ঠান্ডা তরকারি খালি কাঁচা মরিচই দিই। এরপর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এই তো চিংড়ি মাছগুলো আগে কষিয়ে নেব বন্ধুরা। এই তো চিংড়ি মাছগুলো আমার কষানো প্রায় শেষের দিকে। দেখো কত সুন্দর হয়েছে, মনে হয় এই চিংড়ি মাছ কষানো দিয়েই এক প্লেট ভাত খেতে পারবো। দেখো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে চিংড়ি মাছ কষানোটা। এরপর আমি লাউগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিলাম। দেখো, লাউগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে করে নিয়েছি। এই তো এখানে এখন লাউ দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিয়ে নিব। দেখো, লাউগুলো কড়াইতে আসছে না বন্ধুরা, ফুল একটা লাউ দিয়েছি তো। তো এখানে আমি লাউগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপর ঢেকে দিব, যাতে তাড়াতাড়ি ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। এভাবেই কষাবো, আগেই কোনো পানি দিব না। লাউর একটা পানি আছে, সেই পানিটা ছেড়ে দেবো বন্ধুরা। এই তো ঢেকে দিয়েছি, লাউটা প্রায় পানি ছেড়ে দিয়েছে। দেখো, আমি কোনো পানি দিইনি, পানি ছেড়ে দিয়েছে। এই তো এখানে আমি সুন্দর করে এখন এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে নিব। এই তো এখানে এভাবে অনেক দীর্ঘ সময় নিয়ে কষিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। কষানোটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই তো এরভাবেও রাখতে পারো, অনেকে আছে এভাবেই রাখে। লাউটা কিন্তু গলে গেছে, তাও আমি সামান্য পরিমাপে একটু ঝোল ঝোল রাখবো, তো এর জন্য আমি সামান্য পরিমাপে পানি দিয়েছি, বেশি দিব না। কারণ লাউটা তো সিদ্ধ হয়ে গেছে, 2টা থেকে 3টা বলক আসলেই নামিয়ে নিব। এই তো এখানে আমি সুন্দর করে বলক আসছে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখো, এখানে আমার লাউটা সুন্দরভাবে বলক চলে আসছে। এইভাবে 5 মিনিট কি 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এই তো এখানে দেখো, লাউটাও কত সুন্দরভাবে সবুজ হয়ে রয়েছে। লাউ সবুজ অংশ নিলে না, লাউর এইভাবে রান্নাটা মনে করো সবুজ হয়। যাই হোক, আমার রান্না হয়ে গেছে। তোমরা দেখো, আমি রান্নাটা বেড়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে রান্নাটা মাশাল্লাহ। তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।